তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো দেশলাইয়ের বাক্স নিয়ে নিয়েছি। তো এই দেশলাইয়ের বাক্সগুলি নিয়ে আজকে আমাদের ভিডিও হবে। তো দেশলাইয়ের বাক্সের মধ্যে যে কাঠি আছে তো সেই কাঠিগুলি দিয়ে আমরা একটি স্ট্রাকচার বানাবো এবং স্ট্রাকচার বানানোর পরে যে কাঠিগুলি বেশি থাকবে সেগুলিও তার উপরে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে নিয়ে নেবো কিছু চিকেন। তো সেই চিকেনগুলিকে সুন্দরভাবে মশলা মাখিয়ে রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে সেটি আমরা একটি ফয়েল পেপারের মধ্যে জড়িয়ে নেব। তারপর সেই ফয়েল পেপারটি সেই স্ট্রাকচারের উপরে দেবো এবং সেই দেশলাইগুলিকে ধরিয়ে দেবো। তো দেশলাইগুলিকে ধরানোর পরে কি হয়, সেই মাংসটি সিদ্ধ হয় কিনা, তো সেগুলি আজকে আপনাদের এই ভিডিওটিতে দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই যে আমরা যে দেশলাই কাঠি বাক্সগুলি নিয়ে নিয়েছি, তো এগুলি মোট 100টি বাক্স। তো এই 100টি বাক্সের মধ্যে কোনোটায় 26টা কাঠি, কোনোটায় 30টা এরকমই আছে। তো অ্যাকচুয়াল কোনো অ্যাকিউরেট কাঠি গোনা নেই এর মধ্যে। আমরা এগুলি গুনে দেখেছি 4-5টা বাক্স। তো এই যে কাঠিগুলি এবার আমরা বের করে নেব। তো চলুন বন্ধুরা বের করে নেওয়া যাক। চলো ভাই। Friends all along the way to break bread on another day. Always there to give you advice, help you find the wrong from the right. Even when you're not in their sight, you'll be alright. Just look at the big. তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে কাঠিগুলি একটি মাটির উপরে বসিয়ে নিয়েছি। তো এগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো এগুলি তো বসিয়ে নিলাম। তো এখনও এতটা যে দেশলাই কাঠি তো সেগুলি এখনও বেশি আছে। তো এগুলি এর উপরে আমরা এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাংসটি আছে, তো সেই মাংসের পিসটি আমরা বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যাগনেট করে রেখেছি। আর এই যে আমাদের যে এটি শুদ্ধ উড়ে যাচ্ছে, তো এটি আমাদের এই যে ফয়েল পেপার, এই ফয়েল পেপারের মধ্যে আমরা এই মাংসটি দিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে নিয়েছি, লঙ্কা, আর এখানে এই যে ফয়েল পেপারের মধ্যে রেখে দিয়েছি। তো এবার ফয়েল পেপারটি আমাদের মোড়াতে হবে। তো খুব সুন্দরভাবে মুড়িয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ফয়েল পেপারের মধ্যে এই যে মাংসটি দিয়ে খুব সুন্দরভাবে জড়িয়ে নিয়েছি, একদম পুরো লজেন্স মতো লাগছে। তো ওয়ার্ল্ডের বিগেস্ট লজেন্স। তো এই লজেন্সটি এবারে এর মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ট্রাকচারটি তৈরি করেছিলাম তো সেটি তো আছেই, আর তার পাশ দিয়ে আমরা যে দেশলাইয়ের বাক্সগুলি ছিল তো সেই দেশলাইয়ের বাক্সগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর ভিতরে যে জায়গাটুকু খালি ছিল তো সেগুলিকে এই যে আমরা এই দেশলাই কাঠি দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এখানে দুটো দেশলাই কাঠি আমরা রেখে দিয়েছি। তো এবার আমাদের যে বাক্স আছে তো সেই বাক্সটি নেব আর এখান থেকে জ্বালিয়ে এখানে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা চলুন এটি ধরিয়ে দেওয়া যাক। 3, 2, 1। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে ধরতে শুরু করেছে। তো একটা দুটো কাঠি ধরেছে আর এর থেকে যে আগুনটা ছড়িয়ে পড়বে একটু পরেই, আপনারা দেখতে থাকুন। তো ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবগুলো কাঠি ধরতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আগুন হচ্ছে। তো ধীরে ধীরে সবগুলোই দেশলাই কাঠি ধরতে শুরু করেছে। তো আস্তে আস্তে একদম নিচে পর্যন্ত ধরবে এবং তারপরেই দেখতে পাবেন আমাদের যে লজেনটি তৈরি করেছিলাম, অর্থাৎ যে চিকেন লজেন, তো সেই চিকেন লজেনটি ধরে যাবে। তো তারপরে সেটি সিদ্ধ হয় কিনা সেগুলি আমরা দেখতে চলেছি। তো কিছুক্ষণ পরেই আমরা সেগুলি বের করবো এবং বের করার পরে দেখবো সেটি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে থাকুন বন্ধুরা। তো যেগুলি আমাদের স্ট্রাকচার তৈরি করা ছিল তো সেই স্ট্রাকচারটি আগুন ধরে গেল। তো সেই জন্যই অতটা আগুন একসাথে উঠলো। তো বন্ধুরা আমরা যে দেশলাই কাঠির বাক্সগুলো দিয়েছিলাম তো সেগুলি আস্তে আস্তে ধরে নিচের দিকে পড়ে যাচ্ছে। আর আমাদের যে দেশলাই কাঠিগুলো ছিল তো সেগুলো প্রায় মনে হয় সবগুলি পুড়ে গেছে, এখন শুধু দেশলাই বাক্সগুলি জ্বলছে। তো এখনও আগুনটি অনেকক্ষণ ধরেই জ্বলবে। তো বন্ধুরা আপনারা দেখবেন আর কিছুক্ষণ পরেই আমাদের যে চিকেনটি ছিল তো সেটি রোস্ট হয়ে যায় কিনা। তো চিকেন রোস্ট বা চিকেন চকলেটের যে মানে তৈরি করেছিলাম তো সেটি কতটা কীরকম সিদ্ধ হয়, কতটা খেতে ভালো লাগে সেগুলি আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দেশলাই কাঠিগুলি ছিল তো সেগুলো একদম পুড়ে গিয়েছে। আর এই যে আমাদের যে চিকেন ললিপপ তো সেটি এই যে, তো আমরা এটি এবার খুলে নেব। তো চিকেন রোস্টটি কেমন কি হয়েছে, মশলা লাগিয়ে তো দিয়েছিলাম, দেখা যাক সেটি সেদ্ধ হয়েছে কিনা, বুঝতে পারছি না। তো এই যে চিকেনটি, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মাংসের পিসটি তো সেটি সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তো এটি এখন খেয়ে দেখব।
বন্ধুরা সুন্দর সিদ্ধ হয়েছে, আর যে মশলাগুলো ছিল তো সেগুলি দিয়ে একদম অসাধারণ লাগছে। তো এবার পুরো মাংসটাই দেখবো সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পুরো সহজেই ছাড়িয়ে যাচ্ছে, সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটু খেয়ে নেবো। ও গাইস অসাধারণ। তো এই যে বন্ধুরা মাংসের যে পিসটি ছিল তো সেটি মাঝখান থেকে এবার ভাঙার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কত সহজেই এটি ছাড়িয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা যে দেশলাই কাঠির স্ট্রাকচারটি বানিয়ে নিয়েছিলাম, তো সেটির উপরে আমাদের যে ফয়েল পেপার ছিল তো সেই ফয়েল পেপারের মধ্যে মাংসটি দিয়ে সেটি ম্যাগনেট করে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তারপরে সেই দেশলাই কাঠিগুলো জ্বলার ফলে তো কিছুক্ষণের মধ্যেই মোটামুটি 5 মিনিটের মধ্যে সেটি আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে সেটি আমরা খেয়েও দেখালাম আপনাদের। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এটি তো খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই 2 গ্রাম এক্সপিরিয়েন্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।